জয়তু শ্রীরামকৃষ্ণ। কথামৃতের একটুখানি পূর্ণ কুম্ভের অমৃত খনি। এই পর্বে আজকের আলোচ্য বিষয় হলো আদ্যা শক্তি ও অবতার তত্ত্ব। অর্থাৎ এইগুলো যে আলোচনা করছি এগুলো সবই কথামৃতের অংশ, এবং কথামৃতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলে গেছেন, এবং সেই যে মূল্যবান কথাগুলি সেইগুলি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন অবতার পুরুষ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দায় তিনি বসে আছেন, সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা, ভক্তেরাও আছেন। সন্ধ্যাকাল ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় মা ভবতারিণীর সাথে কথা বলছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এরকম প্রায়ই কথা বলতেন মায়ের সাথে। কিছুক্ষণ পর ভাবাবিষ্ট অবস্থায় ভক্তদের উদ্দেশ্যে বললেন, শোনো তোমরা, যিনি ব্রহ্ম তিনি শক্তি, তাকেই আমরা মা বলে ডাকি। তিনি আদ্যাশক্তি, তিনি বাবার ব্রহ্মশক্তি। যখন তিনি নিষ্ক্রিয় থাকেন, অর্থাৎ কোনো কাজ করেন না, তখন তিনি ব্রহ্ম। আবার যখন তিনি সৃষ্টি, স্থিতি ও সংহার কার্য করেন, তখন তিনি শক্তি। যেমন স্থির জল আর ঢেউ ওঠা জল। ঢেউ ওঠা জলে শক্তি থাকে, স্থির জলে কিন্তু বাতাসের শক্তি কাজ করে না। এখানে স্থির জল হলো ব্রহ্ম, আর ঢেউ ওঠা জল হলো শক্তি, অর্থাৎ আদ্যাশক্তি, যিনি জগৎ পালিকা। আদ্যাশক্তির শক্তি লীলাতেই অবতাররা আসেন প্রেম ভক্তি শেখাতেই পৃথিবীতে। এই অবতার তখন মানুষ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং আদ্যাশক্তি মহামায়ার কথা প্রচার করেন, যাতে আমাদের মতো সাধারণ লোকের জ্ঞানচক্ষু খুলে যায়। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি আমাদের এই ছোট্ট ছোট্ট আলোচনা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।